সুবহানাল্লাহ। এখন কিছু অন্ধ ভক্ত আছে, যেমন দেখেন মোদির ভক্ত আছে। মোদি বলছে করোনা ভাইরাস পালিয়ে যাবে, থালি বাজাও, সব থালি বাজাতে আরম্ভ করলো, পালালো। একটা বাবা বেরিয়েছে, বাবা ভাগেশ্বর ধাম, ধাম ধাম ভাগেশ্বর ধাম, এইভাবে খাতাতে আগেই বলে দিচ্ছে তোমার স্বামী পালিয়ে গেছে, চিন্তা করিও না, 10 দিনের মধ্যে বাড়িতে আসবে। আসলো কি না আসলো ওই জানে, আর যে সামনে আছে ওই জানে। তোমার আগে ক্যান্সারের ব্যারাম হয়েছে, চিন্তা করতে হবে না, গরুর মুখ সাত্তু দিয়ে খাওয়াও, একবারে 3 দিনে ঠিক হয়ে যায়। একটা বাবা রাম রহিম আছে, নাম শুনেছেন? বারকা বারকা দাড়ি, পাঞ্জাবি টুপি লাগিয়ে তো মনে হবে ইয়াসিনের মতন বক্তা। ও বলছে যে কোনো ব্যারাম হবে না, সকাল সন্ধ্যা খালি পেটে গৌমূত্র পান করো। এবার ওর কিছু গাঁজাওয়ালা ভক্ত আছে, সকালে উঠছে গরুর মুখ, বিকেলে ঘুমাচ্ছে গরুর মুখ। এটা মুসলমানদের কিসমত, ওরা গরুর মুখ খায়, আমরা গরুর গোশ খাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা গোশ খাই, দুধ খাই, ও মুখ খাই, গোবর খায়। তো মুখ খানেওয়ালা, গোবর খানেওয়ালা মাংস খাওয়ার সঙ্গে টুকরো পারবে? হ্যাঁ, দূর থেকেই বলবে ভাগ রে, গরু খানেওয়ালা আসছে। তো এইরকম ভক্ত হলো এদের। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে গাভীর পেশাবে পুরো চাদর ডুবিয়ে যদি আপনি চাদরটা গায়ে দিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো জানে যে আমাদের নামাজ তো নামাজ নয়, কারণ আমরা তো ইহুদি। ইহুদির নামাজ তো কি বলে, যাতে নামাজ নষ্ট করা যায়। আর এটা কি কারণে বললো? আহলে হাদিসদের গুরু, এই যে একটা দেখবেন ইউটিউবে বক্তা আছে মুমতাজুল নাম, বেশি ফাড়ফাড় ফাড়ফাড় করে, আপনা গলি মে কুত্তা भी शेर होता है। তো ফাড়ফাড় ফাড়ফাড় করে। ওয়ারি বাপ ওয়াহিদুজ্জামা নুজুলুল আবরার কিতাবের মধ্যে কি লিখছেন, যে যত পবিত্র জানোয়ার আছে সবের পেশাব পাক পবিত্র। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বলছে কুকুর এবং শুঁয়ারের যদি কোনো বালতিতে মুখ দিয়ে দেয়, নুজুলুল আবরার 3য় খণ্ডের মধ্যে লেখা আছে। আহলে হাদিসদের গুরু লিখছে যে কুকুর যদি কোনো বালতিতে, শুঁয়ার কোনো বালতিতে যদি মুখ ডুবিয়ে দেয়, তো মাওলানাদের মধ্যে মতভেদ আছে, কেউ বলছে নাপাক হয়ে যাবে, কেউ বলছে হবে না। তো বলছে আসল সত্য কথা হলো যে নাপাক হবে না। গরুর পেশাব পাক, বকরির পেশাব পাক, উটের পেশাব পাক। ইউটিউবে সার্চ করবেন, এ সৌদি আরবের একটা কানা মুফতি ছিল, দাজ্জাল কানা, আব্দুল্লাহ বিন বাজ, যাকে মুফতি আজমে সৌদি বলে। ও ফাতোয়া দিল যে উটের পেশাব খাওয়া যায়। একটি হাদিস আছে, মদিনাতে কিছু মুনাফিক আসলো, ওদের শরীর খারাপ হয়ে গেল, নবীর দরবারে আসলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী পাককে যখন বললেন যে হুজুর আমাদের মদিনায় এসে শরীর খারাপ হয়ে যায়, নবী পাক বললেন উটের পেশাব খাও। তারপর নবী পাক বললেন মদিনার আবহাওয়া, মদিনার সময়, এই মদিনার আবহাওয়া মুনাফিকদের সহ্য হয় না। তাহলে কি বুঝা গেল, যারা এসেছিল তারা মুনাফিক ছিল, তাদেরকে পেশাব খেতে বলেছিল। এরা বলছে আমরা আবার কোন ভালো, আমরাও তো মুনাফিক। তো বলছে অসুস্থ যদি হও তো উটের পেশাব খাও, গাভীর মুতে গোটা কাপড় ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়ো, কোনো সমস্যা নাই। কারণ ওরা নামাজ তো জিবরিল ওয়ালা পড়ে না, নামাজ ইবলিস ওয়ালা পড়ে। বুঝতে পারছেন আমার কথা? কত বড় পাপী লোক। কুত্তার জুঠাও পাক, গরুর মতো পাক। তো ওরা যদি কোনোদিন আপনাদের এলাকায় কোথাও আসে আশপাশে, তো গাড়ি ভাড়া করে 1 বালতি গরুর মুত নিয়ে যাবে, আর স্টেজে বলবেন হুজুর তোহফা শরীফ খেয়ে নেন। যাক, আরেকটি কথা, আপনারা এখানে আছেন, হুজুর সৈয়দ শাহ আলে রসুল হাবিবি হাশমি মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হয়েছেন। তিনি আওলাদে রসুল, সুবহানাল্লাহ বলেন। শাহজাদায়ে গৌসে আজম আলে ইমামে হুসেন আওলাদে রসুল ফাতেমাতুজ জাহরার বাগিচার ফুল। আপনাদের এখানে এসেছেন, আপনারা অনেকে ব্যয় হয়েছে, আর জিনারা